আচ্ছা ম্যাডাম, অনেকেই খুব রোগে ভুগছেন, অসুখ লেগেই আছে, কিছুতেই ঠিক হচ্ছে না। তো বার্থ চার্টে কি থাকলে, কোন গ্রহের প্রভাব থাকলে এগুলো হয়? হ্যাঁ, যারা চিরকালই অসুস্থ থাকেন কিন্তু ওষুধেও কাজ হয় না, ডাক্তারও বুঝে উঠতে পারেন না, এক্ষেত্রে কিন্তু নিজের জন্মছকটা একবার দেখা উচিত। কারণ রোগ ভোগের শিকড় কিন্তু অনেক সময় শরীর নয়, জন্মছকেও লুকিয়ে থাকে। তো আজকে আমি সেটাই বলবো এই ভিডিওতে, যে কোন কোন গ্রহের প্রভাবে কিন্তু এই রোগগুলো হয়ে থাকে বেশিরভাগ সময় অসুস্থতার কারণ। তো আজকের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক আর শেয়ার কমেন্টেও জানাতে ভুলবেন না যে আপনাদেরও কি এরকম ধরনের প্রবলেম হয়ে থাকে, আর তার সাথে সাথে চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তো যদি সিক্সথ হাউস আমাদের যেটা আছে বাচ্চাটে, আমাদের লগ্ন বা রাশি থেকে আপনি দেখতে পারেন, তো রাহু বা শনি যদি থাকে এই ঘরে, তাহলে কিন্তু দীর্ঘস্থায়ী রোগে ভোগার সম্ভাবনা খুব বেশি থাকে। এছাড়াও যাদের লগ্ন খুবই দুর্বল বা লগ্নপতি যদি দুর্বল হয়ে থাকে, এক্ষেত্রেও কিন্তু আমাদের শরীরে ইমিউনিটি যেটা হয় সেটা কিন্তু কম থাকে। চন্দ্র কেতু একসাথে থাকলেও মানসিক চাপ, হঠাৎ শারীরিকভাবে ভেঙে পড়া হয়ে থাকে। কেতু এইট হাউসে থাকলেও ছোটোবেলা থেকে প্রচণ্ড পরিমাণে মানে রোগ ভোগ হয়ে থাকে। মঙ্গল যদি লগ্নে বা রাশিতে থাকে, এক্ষেত্রেও মঙ্গলের দৃষ্টির কারণেও কিন্তু প্রচণ্ড পরিমাণে পেটে সমস্যা, ইউরিনারি ইনফেকশান, ইনফ্ল্যামেশন দ্বারা জনিত রোগ হয়ে থাকে। টেন্থ হাউস বা এইটথ হাউসেও যদি ঘরের দৃষ্টি থাকে, সেক্ষেত্রেও কর্মস্থলে চাপ থেকেও কিন্তু তৈরি হতে পারে অনেক রকমের রোগ। তাহলে কি করবেন? অবশ্যই দুশ্চিন্তা করবেন না, রেমেডি কিন্তু আপনাকে মুক্তি দিতে পারে। কি করতে হবে? রোজ সকালে মহামৃত্যুঞ্জয় মন্ত্র 11 বার করে জপ করুন। অবশ্যই রক্তচাপ বা মাথা ব্যথা থাকলে প্রতি মঙ্গলবার হনুমান চালিসা পাঠ করতে পারেন। হনুমান চালিসা যদি না পারেন, ওম হাম হনুমাতে নামাহা এই মন্ত্রটা অবশ্যই ডেলি পাঠ করুন। সন্ধ্যায় ঘরে কর্পূর জ্বালান, এতে রোগের যে শক্তি আছে সেটা দুর্বল হবে, বাড়িতে নেগেটিভ এফেক্ট দূর হবে। রাহুর প্রভাব থাকলে অবশ্যই স্যাটারডেতে কুকুর বা কোনো দরিদ্র ব্যক্তিকে খাবার দিন। আর এই ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে, অবশ্যই লাইক শেয়ার করবেন, কমেন্টে আপনার কী ধরনের প্রবলেম হয় সেটা জানাতে ভুলবেন না, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।